বন্ধুরা দেখো মানুষের ভিড়, আর ওই সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির, আর রেল লাইন ক্রস করছে, দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ এখানে ধুমধাম করে অনুষ্ঠিত হয় পূজা। তোমরা সরাসরি দর্শন করছো মাকে, দেখতে পাচ্ছ অনেক কষ্টে তোমাদের দর্শন করাচ্ছি। বন্ধুরা তোমরা দেখছো এসডি সুরজিৎ ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। আজ হচ্ছে বন্ধুরা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজ হচ্ছে কৈকালার সেই বিখ্যাত কালী পূজা। তো তোমাদেরকে আজকে দেখাবো এই কালী পূজা কেমন অনুষ্ঠিত হয়। গেল বছরও আগে তোমাদের দেখিয়েছিলাম। তো চলো, যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে এসেছি তারকেশ্বর স্টেশনে, দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে তারকেশ্বর স্টেশন। তো চলো ট্রেন ধরা যাক, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কৈকালা স্টেশনে। তারকেশ্বর স্টেশনেই দেখতে পাচ্ছ কত ভিড়, তার মানে আজ হচ্ছে কৈকালা কালী পূজা, সেই কারণেই। চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে আজকে প্রচুর ভিড় হবে, কারণ কৈকালা কালী পূজাতে ট্রেনে ভিড় হবে না সেটা হয় না, প্রচুর মানুষের ভিড় হবে। এই সবে শুরু বন্ধুরা, এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক কামারে কালী মায়ের পূজা দেখার জন্য। তো আমরা ঢুকে গেছি কৈকালা স্টেশনে, আর এই ট্রেনে দেখতে পাচ্ছি ভিড়। তো চলো এখন স্টেশনে নামা যাক। কৈকালা স্টেশনে নেমে পড়লাম, এই হচ্ছে কৈকালা স্টেশন। মানুষের ভিড় দেখো জাস্ট, ওয়াও। তো চলো এখন আগিয়ে যাওয়া যাক, শুধু মানুষের ভিড় দেখো জাস্ট, বাপরে বাপ, প্রচুর লোক যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর মায়ের মন্দিরটা অনেকটা আগিয়ে গিয়ে যেতে হবে আমাদের। বন্ধুরা এখন বাজছে 7:30। তো এখন থেকেই মানুষের এত ভিড়, তোমরা দেখতে পাচ্ছ স্টেশন থেকে হাজার হাজার মানুষ নামছে এই কৈকালা কালী পূজায় যাওয়ার জন্য। তো চলো আমরা এখন মায়ের কাছে যাই, মায়ের বেদির সামনে তোমাদের দেখাবো মন্দিরটা, এবং হাজার হাজার মানুষ তোমরা দেখতে পাবে এই কালী পূজায় বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখো মানুষের ভিড়, আর ওই সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির, আর রেল লাইন ক্রস করছে, দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ এই কামারে কালী মায়ের পূজা দেখার জন্য। বিগত বছরের ন্যায় এবছর কালী মায়ের পূজা দেখার হাজার মানুষের ভিড় এই কালী পূজাকে কেন্দ্র করে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। এত মানুষের ভিড় এখন থেকে জাস্ট ভাবা যায় না, এতটাই জাগ্রত এই কালী প্রতিমা। কৈকালায় প্রতি বছরই শিবরাত্রির পরের দিন এই মায়ের পূজা অনুষ্ঠিত হয়, আর দেখতে পাচ্ছ পাশে রয়েছে শিবের মূর্তি। তো চলো এখন মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। তার আগে তোমাদের আগে দেখাই বাবা তারকনাথের একটি মূর্তি। ঠিক কামারে কালী মায়ের পাশেই এই প্রতি বছরই এই শিব দুর্গা ঠাকুরটা আসে, আমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ আসছে কৈকালা স্টেশনে নেমেই, দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ আসছে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি ঠিক মায়ের মন্দিরের সামনে, প্রচুর মানুষের ভিড় বন্ধুরা। এখন বাজছে 1:45। তো প্রচুর মানুষের ভিড় এখন থেকেই দেখতে পাচ্ছ। আর বিগত বছরে না এবছরও চলে এসেছি কৈকালায় কালী মায়ের পূজা দেখার জন্য। তো সঙ্গে থাকো, তোমাদের মাকে দর্শন করাবো যতটুকু পারি বন্ধুরা। শুধু মানুষ দেখো, শুধু মাথা আর মাথা, এতটাই জাগ্রত এই কালী প্রতিমা। বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই কালী মায়ের পূজা দেখার জন্য। প্রতি বছর শিবরাত্রির পরের দিনই এই কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। কৈকালা স্টেশন থেকে মাত্র হাঁটা পথ, 5 থেকে 10 মিনিটের রাস্তা। আর দেখতে পাচ্ছ কত মানুষের উপস্থিতি এই কালী মায়ের পূজাকে কেন্দ্র করে, দেখতে পাচ্ছ কত মানুষের উপস্থিতি, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো তোমাদের চেষ্টা করবো কালী মাকে দর্শন করানোর, যতটুকু পারি শেয়ার করছি তোমাদের সাথে। কৈকালা কামারে কালী পূজা কমিটির পক্ষ থেকে আগত ধুমধাম করে অনুষ্ঠিত হয় আমাদের পূজা। কামারে মায়ের এবছর আমাদের মেলা প্রাঙ্গণ বড়,
চলো এখন চেষ্টা করবো তোমাদের মাকে দর্শন করানো। ভক্তরা মায়ের কাছে এসে ধূপ বাতি জ্বালিয়ে মনস্কামনা পূর্ণের জন্য ধূপ বাতি জ্বালাচ্ছেন। সামনে রয়েছে মায়ের মন্দির। চলো মাকে একবার তোমাদের দর্শন করানো। তো বন্ধুরা চেষ্টা করবো মাকে দর্শন করানোর। অনেক কষ্টে মায়ের কাছে পৌঁছেছি, তো চলো মাকে দর্শন করে নাও। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নিচ্ছ তোমরা সরাসরি মায়ের দর্শন করতে পারছো আমার এই চ্যানেলের মাধ্যমে। অনেক কষ্ট করে তোমাদের দর্শন করাচ্ছি মাকে, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি। কারণ আমি দূর থেকেই আছি, ভলেন্টিয়ারদের ভাইদের কাছে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সরাসরি মাকে দর্শন করে নাও। মায়ের পুজো আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এই মাকে দর্শন করা মানে ভাগ্যের ব্যাপার বন্ধুরা। হাজার হাজার মানুষ ছুটে আসেন এই শিবরাত্রি পূজার পরের দিন এই মায়ের পূজা দেখার জন্য। দেখতে পাচ্ছ সরাসরি। আর মায়ের পূজা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইরা সব রেডি করছে। এতটাই কষ্ট করে মাকে দর্শন করতেছি, এটাই কারণ প্রচুর মানুষের ভিড় বন্ধুরা, ভেতরে জাস্ট ঢোকা যাচ্ছে না। হাজার হাজার ভক্তরা আছেন এই কালী মায়ের পূজা। দেখতে পাচ্ছ শুধু মানুষ। তো চলো এখন তোমাদের এই মায়ের মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই। আর মায়ের এই মন্দিরের সামনেই যে এই পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ, মায়ের প্রতিষ্ঠিত পুকুর, এখানেই মায়ের বিসর্জন হয় বন্ধুরা। দেখতে পাচ্ছ পুকুরটা অসাধারণ ভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি হয়। যত রাত বাড়বে মানুষের উপস্থিতি আরো বাড়বে বন্ধুরা, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। প্রতি বছর ধুমধাম করেই অনুষ্ঠিত হয় এই কালী মায়ের পূজা। মানে যে কোনো ব্যক্তি যদি সৎ মনে মায়ের কাছে এসে কিছু চায় বন্ধুরা, খালি হাতে ফিরে যায় না। এতটাই জাগ্রত এই কালী প্রতিমা। যদি এই পূজাতে আসতে চাও বলে দিই, তোমরা হাওড়া গাছ রেল লাইনে গাড়ি করে এই মায়ের মন্দির। শিব দুর্গা পূজা হয়, সেই পূজার পরে এই কালী পূজা হয় বন্ধুরা প্রতি বছর। তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। এবং যদি তোমরা আরামবাগ থেকে আসতে চাও তাহলে তোমাদের তারকেশ্বরমুখী ট্রেন ধরে বা 7 মিনিট লাগবে আমার কালী মায়ের পূজা দেখার জন্য। তোমরা আসতে পারো, এই মায়ের মন্দির খুব জাগ্রত বন্ধুরা। যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে। এতটাই জাগ্রত এই কালী প্রতিমা। যদি কোনো ভক্ত ভক্তি মনে মাকে মন থেকে ডাকে এবং কিছু মায়ের কাছে চায়, খালি হাতে ফিরে যায় না। এতটাই জাগ্রত এই কালী প্রতিমা। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দাও। তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, প্রচুর মানুষের ভিড় হয় প্রতি বছর আমার কালী মায়ের পূজায় বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই খুব ভালো থেকো ততক্ষণ। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন। চলো টাটা।